অনেকে এই সিসি ক্যামেরাটা কীভাবে কানেকশন দিতে হবে কনফিউশনে পড়ে যান। দেখুন এই যে এখানে কানেকশন দেওয়ার জন্য ফেজ এবং নিউট্রাল এখানে কানেকশন দিতে হবে, আর এটা তো প্যাচ হোল্ডার, এটা সবাই জানেন। এগুলো লাগানো খুবই সহজ, এটা সবাই পারবেন। তো এরকম শুধুমাত্র প্যাচ দিয়ে লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা এখানে লাইন দিয়ে দেবো। ক্যামেরা চালু করার পরে এরকম যখন সাউন্ড হবে তখন আমাদের ক্যামেরাটা সেটিং করার জন্য রেডি। কিন্তু এর আগে আমাদের ক্যামেরাটা সেট করার আগে রিসেট করে নিতে হবে, তাহলে সবচেয়ে সুবিধা হয়। তো এইখানে রিসেট বাটনটা আছে, আমরা রিসেট বাটনটা একবার এখানে চাপ দিয়ে ধরে রাখবো। এটা 3 থেকে 4 সেকেন্ড ধরে রাখতে হয়। তো যখন রিসেট কমপ্লিট হবে তখন ক্যামেরাটা একবার ঘুরবে, ঘুরে তখন আপনাকে বলবে যে রিসেট কমপ্লিট, এখন ক্যামেরাটা আপনার চালু করার জন্য রেডি। এখন আমরা মোবাইলটা হাতে নেব। মোবাইল হাতে নেওয়ার পরে প্রথমে উপরে যে সেটিংসটা আছে ওয়াইফাই সেটিংস, এই সেটিংসে চলে যাব আমরা। এইখানে ওয়াইফাই সেটিংসে আমি চাপ দিয়ে ধরে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইউব ওয়াইফাই, এটা হচ্ছে আমি যে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালাই। আর এটা হচ্ছে ক্যামেরার ওয়াইফাই, মানে ক্যামেরার একটা হটস্পট তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে MB761615। তো আমরা এইটাতে কানেক্ট করব এখন। তো দেখুন আমার কিন্তু ক্যামেরাও বলছে যে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, ক্যামেরা থেকে কিন্তু একটা ভয়েস চলে আসছে। তো এখন আমাদের এইখানে কাজ শেষ, আমরা এখন চলে যাব অ্যাপের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন V380 প্রো যে অ্যাপটা আছে, এই অ্যাপে আমরা চলে যাব। তো অ্যাপে ঢোকার পরে এইখানে লাল কালিতে কিছু একটা লেখা থাকতে পারে, দ্য নেসেসারি পারমিশন ফর অ্যাডিং ডিভাইস আর নট এনাবলড। তো এইটা আমরা প্রথমে এনাবল করে দেবো, এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে দেখবো যে সব কিছু অন আছে কিনা। ওয়াইফাই অন করতে হবে, লোকেশন অন করতে হবে, আর এখানে ব্লুটুথটা পারমিশন অন করা আছে কিন্তু এখানে এনাবল করা নেই। তো আমরা নিচে থেকে এটা এনাবল করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেব। এবার এই যে নিচে কনফার্মের যে অপশনটা আছে আমরা কনফার্ম করে দিচ্ছি। তো দেখুন আমাদের লাল কালিতে যে লেখাটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এবার আমরা ডিভাইসটা অ্যাড করব। ডিভাইস অ্যাড করার জন্য এইখানে প্লাস আইকন আমরা ক্লিক করতে পারি, অথবা যে উপরে যে প্লাস আইকনটা আছে সেখান থেকেও আমরা অ্যাড করতে পারি। তো আমরা এই নিচে এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এবার আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে বলছে। তো এই কিউআর কোডটা কোথায় পাবে? এইখানে দেখুন ক্যামেরার পিছনে কিউআর কোড আছে। তো আমরা এইটা মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করে ফেলবো। তো দেখুন এখানে লেখা আসছে কানেক্টেড ডিভাইস হটস্পট। তো এইভাবে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। এখন রিয়েল টাইম প্রিভিউ, এটা থেকে আমরা প্রিভিউ দেখতে পারি। আর এই যে কিউআর কোডটা আসছে এটা হচ্ছে ক্যামেরার যে কিউআর কোডটা, এই কিউআর কোড আর এটা হচ্ছে একই কিউআর কোড। ক্যামেরা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই কিউআর কোডটা কাজে লাগবে, এই জন্য এটা আমরা সেভ করে রাখছি। এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে অ্যাক্টিভেট ডিভাইস। এই ডিভাইসটা অ্যাক্টিভ করতে বলছে, মানে ডিভাইসটা আমাদের অ্যাক্টিভেট, এইখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের ডিভাইসটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের এই যে সিগন্যালটা দেখাচ্ছে। তো আমি যদি ক্যামেরাটা আপনাদের একটু মুভিং করে দেখাই, যে ক্যামেরা মুভিং করতেছে, আমাদের এটা কাজ করতেছে। তো এটা হচ্ছে যদি আপনি ওয়াইফাই ছাড়া আপনি কানেকশন করেন তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনি চালাতে পারবেন। এখন কিন্তু আমার কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা নেই। এই যে এখানে দেখুন আমার নেটওয়ার্কটা কি লেখা আছে, এই যে এমভি যেটা মানে আমার ক্যামেরার যে হটস্পটটা আছে এটার সাথে কানেক্ট আছে, কিন্তু আইবের সাথে কিন্তু কানেক্টেড নাই। তো এইভাবে আপনারা ওয়াইফাই ছাড়া মোবাইল দিয়ে চালাতে পারেন। এরপরের ভিডিওতে কিভাবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো।